আজকে আমরা লিংক ক্লিয়ার করব। তো লিংক হচ্ছে এমন একটা বিষয় যেটা একটা ওয়েবসাইটের মধ্যে খুবই অত্যাবশ্যকীয়। অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই তুমি অনেকগুলো লিংক দেখতে পাবে। যেমন ফেসবুকে প্রবেশ করলে আমরা কি দেখতে পাই? ফেসবুকে প্রবেশ করার পর আমরা দেখতে পাই উপরের দিকে কয়েকটা বাটন থাকে এরকম, যে প্রোফাইল, নোটিফিকেশন, ফটোস। এই যে বাটনগুলো, এগুলোতে ক্লিক করলে দেখবা আরেকটা পেজে চলে যায়। এইগুলো হচ্ছে লিংক। তা আমরা আজকে লিংক তৈরি করা শিখবো। একটা ওয়েবসাইটের প্রাণ বলতে পারো লিংক। তুমি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলা, কোনো লিংক নাই, তাহলে ওয়েবসাইটটাতে কোনো আসলে কাজই করা যাবে না। তো সেই জায়গা থেকে আজকে আমরা ওয়েবসাইটের লিংক কিভাবে তৈরি হয় সেটা দেখব। তো লিংক তৈরি করতে গেলে আমাদের হচ্ছে যে ট্যাগ লাগে ওইটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগটাকে আবার ক্লোজ করতে হয় এভাবে। আর এটার ভিতরে থাকে লিংকের নাম। আর ওপেনিং যে ট্যাগ আছে এ ট্যাগ, এটার ভিতর একটা হাইপার লিংক রেফারেন্স দিতে হয়। হাইপার লিংক রেফারেন্স এই জায়গায় কি থাকে, যে কোথায় যাবে সেটার ঠিকানা। আমার এই লিংক, প্রত্যেকটা লিংক সংযোগ থাকে একটা পেজের সাথে আরেকটা পেজে। তাহলে আমার হচ্ছে এই জায়গায় লিংকের নামে ক্লিক করলে কোন জায়গায় যাবে এই ঠিকানাটা দিতে হয় এই জায়গায়। তো চলো আমরা একটা লিংক তৈরি করে দেখি। সাপোজ আমরা হচ্ছে গুগলের একটা লিংক তৈরি করব। তো যে কোনো কোড করার জন্য, HTML কোড করার জন্য সর্বপ্রথম যেই ট্যাগ লিখতে হয় সেটা হচ্ছে HTML। তারপরে একটা ট্যাগ লিখতে হয় সেটা হচ্ছে বডি। আর এই বডিকে সব সময় আমার নিচের দিকে ক্লোজ করতে হয় এবং HTML-টাকেও ক্লোজ করতে হয়। তো HTML এর যে কোনো কোড করতে গেলেই এই দুইটা কোড সবসময় লাগে, HTML ক্লোজ, বডি ক্লোজ। এর ভিতরে আমরা কাজ করব। আমরা কি তৈরি করতেছি? আমরা তৈরি করতেছি গুগলের লিংক। তাহলে এই জায়গায় লিংক তৈরি করার জন্য কি লাগে? এ ট্যাগ। আর এই ট্যাগটাকে কি করতে হয়? ক্লোজ। এই জায়গায় দিব লিংকের নাম। তা আমার লিংকের নাম কি? গুগল লিংক। আর এই জায়গায় দিতে হবে হাইপার লিংক রেফারেন্স। হাইপার লিংকের এইচ, রেফারেন্সের হচ্ছে রেফ। এই জায়গায় দিতে হবে ঠিকানা। তাহলে ঠিকানা কি হবে? গুগলের ঠিকানা। তাহলে গুগলের ঠিকানা কি? HTTP www google.com। এইটা হচ্ছে আমাদের গুগলের ঠিকানা। তাহলে আমরা লিংক তৈরি করা শিখলাম। এই লিংকটা হচ্ছে কি? গুগলের লিংক। এই জন্য আমরা লিংকের যে ট্যাগ, এটা শুরু করছি এই জায়গায়, আর এই জায়গায় করছি শেষ। আর এই ভিতরে কি দিব আমরা? লিংকের নাম। লিংকের নাম কি? গুগল লিংক। আচ্ছা। আর এটার ঠিকানা যে জায়গায় যাবে সেটা দিতে হবে এই জায়গায়। ঠিকানাটা কি আমার? HTTP www.google.com। এখন আমরা যদি ফেসবুকের লিংক তৈরি করতে চাই, তাহলে এই জায়গায় হবে ফেসবুকের ঠিকানা, এই জায়গায় হবে ফেসবুক লিংকের নাম। আমরা যদি ইউটিউবের লিংক তৈরি করতে চাই, এই জায়গায় হবে ইউটিউবের ঠিকানা, এই জায়গায় হবে ইউটিউব লিংকের নাম। নতুন ট্যাবে লিংক। আমাদের কোনো একটা লিংক যদি এমন হয় নতুন ট্যাবে ওপেন করতে হবে, তাহলে আমাদের আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ওই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট। এবং টার্গেটের ভিতরে একটা ভ্যালু দিতে হবে, ওটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো চলো সেটা আমরা একটু দেখি কিভাবে করব। তাহলে আমরা এটা এখানে একটা অ্যাট্রিবিউট দিব যেটা হচ্ছে টার্গেট, আর এর ভিতরে ভ্যালু দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। এই কাজটা যদি করি, ব্ল্যাঙ্কের আগে একটা আন্ডারস্কোর থাকবে, টার্গেট, আর এটার ভ্যালু হবে ব্ল্যাঙ্ক। এই কাজটা করলেই আমার লিঙ্কটা, যে লিঙ্কটা আমি তৈরি করেছি, এই লিঙ্কটা এই পেজে ওপেন না হয়ে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। ওকে। তাহলে আমাদের লিঙ্ক তৈরি করার জন্য যেই জিনিসগুলো আছে এটা আমরা শেষ করলাম। এই পর্যায়ে আমরা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আমাদের যে ট্যাগ লাগে ওই ট্যাগটা হচ্ছে IMG। IMG-র ভিতর একটা অ্যাট্রিবিউট দিতে হয়, ওইটা হচ্ছে সোর্স বা SRC।
এই জায়গায় দিতে হয় ছবির নাম বা ইমেজের নাম, তাহলেই কাজ শেষ। তাহলে ইমেজ যদি আমরা তৈরি করতে চাই, যে ট্যাগ হবে, ট্যাগটা হচ্ছে কি আমার আইএমজি। এর ভিতরে আমি কি দিব? সোর্স। সোর্সের সংক্ষিপ্ত রূপ এসআরসি। আর এই সোর্সের ভিতরে যে ভ্যালুটা হবে ইমেজের নাম। সাপোজ তোমার ফোনে অনেকগুলা ইমেজ আছে, তাহলে তুমি ওয়েবসাইটে কোনটা শো করাতে চাও, নামটা তো দিতে হবে, দিলে তারপর সেটা প্রিন্ট করবে। সাপোজ আমাদের একটা ইমেজ আছে, ধরে নাও ইমেজটা হচ্ছে এরকম, যেটার নাম হচ্ছে কলেজ ডট জেপিজি। এটা হচ্ছে ইমেজের নাম। তাহলে আমাদের এই সোর্সের ভিতর কি হবে? এই কলেজ ডট জেপিজি নামটা এই জায়গায় হবে। ওকে। এখন যদি আমাদের অন্য কোনো নাম থাকে, সাপোজ পিকচার ডট জেপিজি, তারপর মনে করো যে, তারপর ধরো অন্যান্য বিভিন্ন ধরনের নাম্বার দিয়েও অনেক সময় ইমেজের নাম থাকতে পারে। যাই থাকুক, আমাদের ইমেজের যে নাম আছে, আমরা এই জায়গায় ওই ইমেজটার নামটা বসাই দিব, যেভাবে আছে এইভাবে বসাই দিব। তাহলেই ওই ইমেজটা আমার এইচটিএমএল এ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ইমেজ তৈরি করা শিখলাম। এখন অনেক সময় ইমেজ এরকম না থেকে অন্যরকমও থাকতে পারে। কেমন? সাপোজ মনে করো যে এই জায়গায় একটা ইমেজ আছে এমন, যে পি ডট জেপিজি, এটা হচ্ছে ইমেজের নাম, আবার সাইজ দেওয়া আছে 200x300। তাহলে এটা আমরা কি করব? তো যদি ইমেজের এরকম সাইজ দেওয়া থাকে, তাহলে সাইজের প্রথমটা হয় উইডথ, পরেরটা হয় হাইট। প্রথমটা উইডথ, পরেরটা হচ্ছে হাইট। তাহলে উইথ হাইট এট্রিবিউট অ্যাড করে এগুলোর ভ্যালু দিতে হবে। তো চলো আমরা এই ইমেজটা কিভাবে তৈরি করব দেখি। তাহলে আমাদের এই ইমেজ তৈরি করতে গেলে লাগবে আইএমজি এসআরসি, নাম হবে পি ডট জেপিজি। প্রথমটা হচ্ছে উইথ, উইথ হবে 200। তারপর একটা হচ্ছে হাইট, হাইট হচ্ছে আমার 300। এইভাবে যদি আমাদের ইমেজের সাইজ দেওয়া থাকে, তাহলে সাইজটা অ্যাড করতে হবে, যে 200 300 উইথ এবং হাইট। আর নামটা তো দিতেই হয়। ইমেজ লেখার জন্য সিস্টেমই হচ্ছে কি আইএমজি, ভিতরে দিতে হয় এসআরসি, এসআরসির ভিতরে দিতে হয় ইমেজটার নাম। সাইজ দেওয়া থাকলে প্রথমটা উইথ, পরেরটা হাইট, এইভাবে অ্যাড করে দিতে হয়। এখন যে কোনো ধরনের ইমেজ যদি আমাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইমেজের যে নাম তোমার দেওয়া থাকবে, সে জায়গায় এই নামটা বসাবে। যেই সাইজ দেওয়া থাকে, এইভাবে সাইজটা বসাবে। তাহলে তোমরা এইভাবে যে কোনো ইমেজ ওয়েবসাইটে এড করতে পারবা বা এইচটিএমএল কোড লিখতে পারবা।